জয়পুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত রাহুল নামে একটি ছেলে। রাহুল খুব সৎ আর পরিশ্রমী ছিল। দিন মজুরের কাজ করে নিজের আর পরিবারের খরচ চালাত। রাহুলের জীবনে একমাত্র সুখ ছিল তার প্রেমিকা মিতা। ছিল একটু স্বপ্নবাজ মেয়ে। সে সবসময় ভালো জীবন, টাকা পয়সা আর সুখে থাকতে চেয়েছিল। রাহুল তাকে খুব ভালোবাসত। নিজের সামর্থ্য অনুযায়ী রাহুল মিতাকে সবকিছু দেওয়ার চেষ্টা করত, কিন্তু রাহুল গরিব হওয়ার কারণে সব সময় তার ইচ্ছা পূরণ করতে পারত না। একদিন মিতার জীবনে এক ধনী ছেলে আসে। বড় বাড়ি আর বিলাসী জীবন দেখে মিতার মন বদলে যায়। সে ধীরে ধীরে রাহুল থেকে দূরে সরে যেতে থাকে। নিতাই একদিন সরাসরি বলে দেয় রাহুলকে, তুমি ভালো রাহুল, কিন্তু তোমার সাথে থাকলে আমার কোনো ভবিষ্যৎ নাই। সারা জীবন তোমার ওই কুঁড়ে ঘরে আমি থাকতে পারবো না। আমার টাকা আর বাড়ি চাই। তার মুখে এই কথা শুনে রাহুলের বুকটা ভেঙে গিয়েছিল, কিন্তু রাহুল কিছুই বলতে পারে না। রাহুল হেসে বলল, ভালো থেকো তুমি। আর হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি মিতা, এই রাহুল বেকার থাকবে না, কিছু তো করবেই। আর তুমি তখন আফসোস করবে, কথাটা মনে রেখো। কয়েক বছর পরে রাহুল নিজের পরিশ্রমের ছোট একটা ব্যবসা শুরু করে এবং ধীরে ধীরে রাহুল সফল হয়ে ওঠে। একদিন হঠাৎ মিতার সাথে দেখা হয় রাহুলের। তখন মিতা বুঝতে পারে সে যাকে ছেড়ে গেছে সে আসলে তার জীবনে সত্যিকারের ভালোবাসা ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রাহুল শুধু শান্তভাবে হেসে নিজের পথে চলে যায়, কারণ সে শিখে গেছে যে সত্যিকারের ভালোবাসা কখনো টাকার কাছে হার মানে না। কিন্তু ভুল মানুষকে ভালোবাসলে কষ্টটা থেকেই যায়।